আপনার আর্থিক লেনদেন, আপনি যে কামাই করছেন, আপনি যে আহার করছেন, সেহরি খাচ্ছেন, এই সেহরি যেখান থেকে আসছে, যে টাকা দিয়ে আসছে, আপনি যে উপার্জনটা করছেন, উপার্জনটা যদি স্বচ্ছ উপায়ে না হয়, তাহলে যে আপনার ইবাদত কবুল হবে না। আপনি কখনো চিন্তা করে দেখেছেন? হাদিস পাকে ইরশাদ আছে, রুব্বা আশআথা আগবারা ইয়ামুদ্দু ইদাইহি ইলাস সামাই। হাদিস পাকে ইরশাদ আছে যে একজন ব্যক্তি ইবাদত করতে করতে সে ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু তার ইবাদত কবুল হচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় পরন্ত বিকেলে এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান নেভি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সঙ্গে আছি মুফতি আলামিন খান, আর আজকে অতিথি হিসেবে পেয়েছি তরুণ ইসলামিক স্কলার ফদিলাতুল শেখ হাফেজ মাওলানা মুফতি মুবাশশির আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং সকল দর্শক মণ্ডলীকে। আমরা আজকে আলোচনা করতে চাই ইসলামী লেনদেনের স্বচ্ছতা নিয়ে। ইসলাম প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট ধারণা সেটা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে লেনদেন আমাদের জীবনের বড় একটি পার্ট। সেই জায়গায় যদি আমরা স্বচ্ছ না হই, আমাদের অনেক ক্ষতি। চলুন জেনে নিই বিস্তারিত। আর্থিক লেনদেনের স্বচ্ছতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আর্থিক লেনদেনের স্বচ্ছতা আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে রমজানে আমরা রোজা রাখছি, ইবাদত করছি, সেহরি করছি, নামাজ আদায় করছি, আমাদের উদ্দেশ্য কি বলেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই রমজান ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেন আমাদের ইবাদতগুলো কবুল করে থাকেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার আর্থিক লেনদেন যদি স্বচ্ছ না হয়, আপনার আর্থিক লেনদেন, আপনি যে কামাই করছেন, আপনি যে আহার করছেন, সেহরি খাচ্ছেন, এই সেহরি যেখান থেকে আসছে, যে টাকা দিয়ে আসছে, আপনি যে উপার্জনটা করছেন, উপার্জনটা যদি স্বচ্ছ উপায়ে না হয়, তাহলে যে আপনার ইবাদত কবুল হবে না। আপনি কখনো চিন্তা করে দেখেছেন? হাদিস পাকে ইরশাদ আছে, রুব্বা আশআথা আগবারা ইয়ামুদ্দু ইদাইহি ইলাস সামাই। হাদিস পাকে ইরশাদ আছে যে একজন ব্যক্তি ইবাদত করতে করতে সে ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু তার ইবাদত কবুল হচ্ছে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মা'কালুহু হারাম। সে কি কখনো চিন্তা করছে না যে তার যে খাবার আহরণ করছে সেটা হারাম উপার্জন হয়ে আসছে? সে যে পানি পান করছে, সে পানিটা হারাম উপার্জন হয়ে আসছে। সুতরাং আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত আমাদের আর্থিক লেনদেন স্বচ্ছ হচ্ছে কিনা। কোরআন কারিমে স্পষ্ট নির্দেশনা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে পরস্পরের সন্তুষ্টি যদি থাকে কিংবা ব্যবসার মাধ্যমে যদি পরস্পরের সন্তুষ্টির মাধ্যমে তোমরা বক্ষণ করতে পারো। এরকম আরো হাদিসে উল্লেখ আছে আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা দীনা লিমান লা আমানাতা লাহু। আর্থিক লেনদেনের স্বচ্ছতা একজন মুমিনের পরিচয়। একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এক ব্যক্তি অন্য একজন ব্যক্তির প্রশংসা করছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি তাকে চিনো? সে বলল, জি, আমি তাকে চিনি। ওমর রাদিয়াল্লাহু তাকে আবার প্রশ্ন করলেন, তুমি কি তার প্রতিবেশী? তিনি বললেন না। ওমর রাদিয়াল্লাহু আবার তাকে প্রশ্ন করলেন, বলে, তুমি তার সাথে কোনো সফর করেছো? তিনি বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাকে আবার প্রশ্ন করলেন, তুমি কি তার সাথে কোনো লেনদেন করেছো? তিনি বললেন না। তখন আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারি যে একজন মানুষের সাথে লেনদেন করার মাধ্যমেই তার আসল পরিচয় বোঝা যায়, তার ঈমান বোঝা যায় এবং সে আসলে কতটুকু সৎ ব্যক্তি এটা আমরা বুঝতে পারি। আমাদের সমাজে একটি কষ্টদায়ক বিষয় হচ্ছে যে আমরা অনেক লেনদেন করে থাকি, কিন্তু লেনদেনের ব্যাপারে আমরা স্বচ্ছ না, আমরা আমাদের প্রতিশ্রুতির ব্যাপারে স্বচ্ছ না। অথচ কোরআন কারিমে সবচেয়ে লম্বা যে আয়াতটা, সেই আয়াতটা নাজিল হয়েছে আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চয়তা করার জন্য। কোরআন কারিমে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। যখন তোমরা কোনো লেনদেন করবে তখন তোমরা অবশ্যই লিখিত হয়ে নাও। আমরা দেখি আমাদের সমাজে এই লিখিত না নেওয়ার কারণে অনেক দ্বন্দ্ব, ফাসাদ, অনেক ঝামেলা হচ্ছে। আমরা শুনবো, চমৎকার বলছিলেন বিরতির পরে। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়া নেভি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়।
রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মোহতারাম, আপনি খুবই চমৎকারভাবে বলছিলেন এই বিষয়গুলো। আপনার থেকে জানতে চাই, আর্থিক লেনদেন বিশেষ করে আমরা তো করি, বর্তমানে যেটা আমাদের হয়ে থাকে, কেউ কারো থেকে ধার নিয়েছে, ধার নেওয়ার পরে আর আসলে টাকা ফেরত পাওয়াটা সহজে যায় না। এই কালচারটা হচ্ছে আসলে এই বিষয়গুলোকে ইসলাম এভাবে অ্যালাউ করে কিনা? এই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের সমাজের এক সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে এটি, আমরা কাউকে এখন ঋণ দিতে বিশ্বাস করতে পারি না। কোরআন শরীফে আছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু। কে আছে যে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবেন? অর্থাৎ আমি যখন কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে কর্জে হাসানা দিই, দ্যাট মিনস আমি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিচ্ছি। কিন্তু আমাদের সমাজে আমরা একজন অপর মানুষকে কর্জে হাসানা, একজন মুমিনকে কর্জে হাসানা দিতে ভয় পাই। কত মারাত্মক একটা বিষয়, চিন্তা করেছেন? একজন মুমিনকে আমি বিশ্বাস করতে পারছি না সে আমাকে টাকা ফেরত দিবে কিনা। হাদিস স্পষ্টভাবে নিষেধ, নাহা আদিল মুমাতালাতি ফিদ-দাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের আদায়ের ক্ষেত্রে টালমাটাল করা, দেরি করা, বিলম্ব করার ক্ষেত্রে স্পষ্টভাবে নিষেধ করেছেন। এর জন্য যে করণীয় হচ্ছে, যখন আপনি ঋণটি দিবেন তখন অবশ্যই এটা লিখিতভাবে নিতে হবে যে সে কবে ঋণটি আপনাকে বুঝিয়ে দিবে, কিংবা আপনাকে পারপাসটা বুঝতে হবে সে আসলে কি কারণে ঋণ নিচ্ছে। সে কি আসলে কোনো ঠুনকো কারণে ঋণ নিচ্ছে, সে কি তার ব্যক্তিগত কারণে ঋণ নিচ্ছে, নাকি যেটা অপ্রয়োজনীয় কোনো কারণে ঋণ নিচ্ছে। দেখা যায় যেসব ঋণ অপ্রয়োজনীয় কারণে হয় ওইসব ঋণের ক্ষেত্রেই বিলম্ব হয় সাধারণত, এবং যেসব ঋণের মাধ্যমে মানুষ গুনাহের কাজ করে ওইসব ঋণ ফেরত আনতে আমাদের সমস্যা হয়। আমাদের সমাজে এই ভুলগুলো অকাট্যভাবে আমরা দেখি, এবং এই জিনিসগুলো থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, আমরা কখনোই ইসলাম ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা ফিরে পাবো না। কারণ যখন আমরা মানুষের মাঝে বিশ্বাস না পাই, সত্যি বিশ্বাস, আস্থার জায়গা যদি না থাকে, তখন কিন্তু আমাদের যে স্বকীয়তা সেটা হারিয়ে যাবে, সমাজের যে বন্ধন সেটা হারিয়ে যাবে। স্বকীয়তা অর্থাৎ এই আস্থার জায়গাটা যদি আমাদের হারিয়ে যায়, তাহলে সমাজ কিন্তু নষ্ট হয়ে যাবে, যেটি আমরা এখন দৃশ্যমান। আমার ভাই বিপদে পড়লে আমি এখন তাকে, সে আমার থেকে ধার চেয়েছে, হেল্প চেয়েছে, আমরা মিথ্যা কথা বলতে কিন্তু বাধ্য হচ্ছে যে আমি তোমাকে দিতে পারবো না। খুবই চমৎকারভাবে আপনি অনেকগুলো বিষয় বলছিলেন। যদি আপনি বলতেন, রমাদান মাসের শেষ দিকে আমরা চলে এসেছি, এই মাসে আমরা কি কি আমল করতে পারি? আলহামদুলিল্লাহ, রমাদান মাসের শেষ দিকে আমরা তো আমল অবশ্যই করব, কিন্তু যে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা। আমরা হয়তো অনেক আমল করি, কিন্তু আমাদের ছোট্ট ছোট গুনাহের কারণে, আমাদের ছোট্ট ছোট অবহেলার কারণে অনেক গুনাহ হয়ে যায়, যেগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন কাউকে কষ্ট দেওয়া, কাউর গীবত করা, এবং অবশ্যই চেষ্টা করতে হবে এই রমজানের ভিতরেই বান্দার হকগুলো আদায় করে দেওয়া। অর্থাৎ কেউ যদি আমার কাছে কোনো ঋণ পায়, ঋণটা পরিশোধ করে দেওয়া, কিংবা কোনো যদি আমার কোম্পানির এমপ্লয়িরা যদি স্যালারি বাকি থাকে সেই স্যালারিগুলো প্রদান করে দেওয়া, এবং অবশ্যই কোনোভাবেই যেন কারো হক যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এবং আমি যেন কারো হক আদায় করতে বিলম্ব না করি, এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। জি, শুকরিয়া। আপনি বলছিলেন, বিশেষ করে একটু জানতে চাই রমাদানের শেষ দশকে রাত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজটা পড়ার বিষয়ে আপনি একটু বলতেন। জি, রমাদানের তাহাজ্জুদ নামাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছিলেন, তাহাজ্জুদ নামাজের বিষয় আমরা তো তারাবি পড়ি, তারাবির পাশাপাশি আমরা যদি কিয়ামুল লাইলটা করতে পারি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বেশি উপকার হবে। জি, জাযাকাল্লাহু খায়রান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি আজকের মতো বিদায়, তবে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।